আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। চলুন আমরা বুক ব্যথা সম্পর্কে কিছু তথ্য জেনে নিই মেডিসিন এবং বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার সাইফুল ইসলাম পলাশ স্যারের কাছে। আপনাকে স্বাগতম। একজন পেশেন্ট যখন বুকে ব্যথা অনুভব করেন, এই বুকে ব্যথা হওয়ার কি কি কারণ হতে পারে? ধন্যবাদ আপনাকে। আমাদের কাছে যখন পেশেন্ট আসে, একটা পেশেন্ট বুকে ব্যথা নিয়ে, তো অনেক কারণেই তো হতে পারে। তবে আমাদের মূল যে কারণগুলো আমরা ফেস করি বা আমরা দেখি, একটা হলো যে ব্যথাটা হার্টের কারণে হতে পারে, ব্যথাটা কোনো ফুসফুসের কোনো সমস্যা থেকে হতে পারে, ব্যথাটা মাসকুলোস্কেলেটাল, দ্যাট মিনস হাড় এবং অথবা মাংস এগুলোর কারণে হতে পারে। কখনো কখনো গ্যাস্ট্রিকের ব্যথাও কিন্তু বুকের মধ্যে সে অনুভূত হতে পারে। এগুলাই মূলত মেইন কারণ হিসেবে দেখি আমরা। আচ্ছা, তো এই যে হার্টের ব্যথা আর ফুসফুসের ব্যথা, এই দুটোর মধ্যে কিভাবে আমরা পার্থক্য করতে পারি? একজন রোগী কিভাবে বুঝবে সেটা? মেইন দুইটা ব্যথার কারণেই কিন্তু আসলে একটা হলো হার্টের ব্যথা আর একটা হলো ফুসফুসের ব্যথা। তো ফুসফুসের যে ব্যথাটা দেখা যাচ্ছে কি পেশেন্টের বুকের বিভিন্ন জায়গায় সে ব্যথা অনুভব করতে পারে, সাথে সাথে পেশেন্টের অনেক সময় কাশি থাকে, শ্বাসকষ্ট থাকে, অথবা বুক ভারী ভারী লাগে, এরকম প্রবলেম ফেস করতে পারে। আর হার্টের যে ব্যথাটা, মূলত হার্টের ব্যথাটা তার পরিশ্রমের সাথে রিলেটেড। অনেক সময় সে পরিশ্রম করলে তার বুকের মাঝখানে তীব্র ব্যথা অনুভব করে, এবং ওই ব্যথাটা দেখা যাচ্ছে কখনো গলার দিকে বা হাতের দিকে যেতে পারে, এবং সেই রেস্ট নিলে অনেক সময় কিন্তু এই ব্যথা কমে আসে। তো এভাবেই পেশেন্ট অন্তত বুঝতে পারবে যে এটা কি হার্টের ব্যথা হচ্ছে, তার নাকি ফুসফুসের ব্যথা হচ্ছে। একজন রোগীর বুকে ব্যথা হলে সেই ক্ষেত্রে কি করণীয়? এক্ষেত্রে আপনার পরামর্শটা কি? আমাদের পরামর্শ হলো কি, অনেক সময় পেশেন্টদের বুকে ব্যথা থাকে, দেখা যাচ্ছে তারা ফার্মেসি থেকে কিনে ব্যথার ওষুধ খাচ্ছে। তো ব্যথার ওষুধটা আসলে আমরা এখানে একদম সমাধান মনে করতেছি না। কেন? বুকে ব্যথা যখন হয় তার পিছনের কারণগুলো কিন্তু অনেক মারাত্মক কারণ থাকতে পারে। কখনো হার্টের সমস্যা থাকতে পারে, ফুসফুসের মধ্যে সমস্যা থাকতে পারে। সো আমাদের পরামর্শ হলো ডাক্তারের পরামর্শ নিয়ে অন্তত আগে জানা যে আসলে ব্যথাটা আমার কোনো হার্ট বা ফুসফুস বা কোনো মারাত্মক কারণে হচ্ছে কিনা। তারপরে ওই অনুসারে চিকিৎসা করলে ব্যথা তার ইনশাল্লাহ কমে যাবে। কিন্তু র্যান্ডমলি সে ফার্মেসি থেকে কিনে তার ব্যথার ঔষধ না খাওয়াটাই আমাদের পরামর্শ আর কি।